কীভাবে নেওয়া যায়? শেয়ার দিয়ে, কুইক শেয়ার দিয়ে। যাও, আর বেশি নেই, লেকচার অল্প বাকি আছে। ধরো এটাও ধরার ম্যাথ, ঠিক আছে? এই ধরার টাইপটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকগুলো ম্যাথ করাইতেছে, মানে এই ধরার টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরো sec inverse x to the power 4 আছে, মনে রাখবা তুমি যাকে z ধরবা সেকেন্ড বাস 1x sec inverse 1, মনে রাখবা তুমি যাকে ধরবা, এটা কথা আরেকটা বেসিক দিক, যাকে তুমি ধরবা তার উপরে পাওয়ার থাকলে কোনো সমস্যা নেই। এই যে যেমন তুমি তুমি যখন যারে দৌড়ছো, এই যে তার উপরে স্কোয়ার ছিল না, তুমি মনে রাখবা তুমি যাকে দৌড়বা তার উপরে পাওয়ার থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? মাথায় সেট করে দেবো। তাহলে এই যে দাও সেকেন্ড বাস এক্সের অন্তরীকরণ কিন্তু 1/x × √(x² - 1), জানো এটা সেকেন্ড বাস এক্সের অন্তরীকরণ এইটা। তার মানে সেকেন্ড বাস এক্সকে কী ধরতে হবে? জেড ধরতে হবে। লেট মানে ইংলিশ, বাংলা মানে ধরা, ঠিক আছে? তার মানে সেকেন্ড বাস 1কে কী ধরবো? জেড ধরবো, বুঝছো? কারণ এটারে অন্তরীকরণ করলে পাবো 1/x × √(x² - 1), আর জেডকে অন্তরীকরণ করলে পাবো dz/dx। বুঝছো? অন্তরীকরণ মুখস্থ রাখবে, দেখছো যোগীকরণ অন্তরীকরণ কত রিলেটেড, দেখতেছো অনেক রিলেটেড। পরে ডিএক্সটাই পাশে টুডের আগের মতো। হ্যাঁ, অন্তরীকরণটা টুডের আগে আপনি দেখতে বুঝলেন। হ্যাঁ, অন্তরীকরণটা টুডের আগায় রাখলে যোগীকরণটা সহজ, আর কিছুই নেই। শেষ, বুঝছো? এই যে ডিএক্স এসে যাচ্ছি এই যে দেওয়া, তাহলে মানে এই যে দাও ডিএক্স হয় পুরোটার ভ্যালু কত? ডিজেড, পুরোটার ভ্যালু কত? ডিজেড। তারপরে আবার এই যে সেকেন্ড বাস এক্সের ভ্যালু জেড, উপরে আছে টু দি পাওয়ার 4, এই যে জেড টু দি পাওয়ার 4। শেষ, দেখছো পুরোটা জেড হয়ে গেছে। আমি জেড টু দি পাওয়ার 4কে যোগীকরণ করলে হবে জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। বুঝছো? পরে দাও জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি, তাহলে জেড তুলে দিতে হবে না? জেডের ভ্যালু কত? সেকেন্ড বাস এক্স, জেডের জায়গায় কী বসাবো? সেকেন্ড বাস। বলো এটা সমান ডিজেড না, এটা সমান স্যার, মানে এই পুরোটা সমান হচ্ছে স্যার, এই যে এই পুরোটা ডিএক্স আনছি, তার মানে এই যে 1/, এটা 1 আছে না, আমার মানে আমি 1 ধরতে পারি না? জি স্যার। তাহলে এই যে 1/, এতটুকু, এই যে এতটুকুর ভ্যালু কত? ডিজেড, এই যে এতটুকুর ভ্যালু ডিজেড, আর পরে আছে সেক্স ইন্ডিয়া, তাহলে এটার ভ্যালু তো জেড, তার মানে জেড টু দি পাওয়ার 4। স্যার ডিজেড আছে, এই পুরোটার ভ্যালু ডিজেড বেরিয়েছে, এই যে ডিজেড। ও বুঝছো? বুঝছি সেম, বুঝছি। শেষ, এটাই আনসার। বুঝছো? জি স্যার। তো ম্যাথ আনবা, আমি কি মেডিকেলে ম্যাথ প্র্যাকটিস করি? ম্যাথ করি না আমি, কয় দিই না স্যার অনেক 2 বছরের উপরে হইতেছে, তাহলে 2 বছরের উপরে হইতেছে ম্যাথ করি। যেমন অনেক আমি তোমারে যোগীকরণ পড়াইছি, অন্য জায়গায় এইগুলোই পড়াইতেছি, যোগীকরণ অন্তরীকরণ সবাই পড়াইতেছি, ফার্স্ট ইয়ারে সবাই এটা পড়াইতেছি না। তাহলে আমি সবাই যারা সেকেন্ড ইয়ার তাদের তো অনেক দিন আগে আমি গতিবিদ্যা স্থিতিবিদ্যা পড়াইছি না, তাহলে আমি তোমার যখন আবার গতিবিদ্যা স্থিতিবিদ্যা পড়াইতে যাবো, আমার কি প্যাস লাগবে? লিখতে গেলে কি প্যাস লাগবে? লাগবে না কেন? প্র্যাকটিস এক হয়েছে, প্র্যাকটিস 2 হয়েছে আমি মাথায় জিনিসগুলো সেট করছি, কোনটা রেখে এইভাবেই সেট করছি। তুমিও যদি এভাবে সেট করতে পারো আর প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমিও আমার মতো এই যে ম্যাথ দেখলে চিন্তা করে বলে দিতে পারো আমি কি ম্যাথ করি। করা যায় যেমন এই যে আমি যেভাবে বলি, আমার এই প্রতিটা কথারে তুমি গুরুত্ব দিবে, যে আমি মুখে যে কথাগুলো বলি ম্যাথ করানোর টাইমে, তুমিও ম্যাথটা করতে যাও যখন এই যে ভিডিও দেখা এই কথাগুলো চিন্তা করো। যদি এই কথাগুলো এইভাবে চিন্তা করতে পারো, অন্যভাবে চিন্তা করলে দেখবা কিছু ম্যাথ মিলে যায়, তাইলেও হবে না। অন্যভাবে চিন্তা করো, আমি ঠিক যেভাবে বলি এইভাবে যদি চিন্তা করতে পারো, তাইলে তোমার ম্যাথ পেয়ে যাবে। জি স্যার। তাহলে দেখবে তোমার কোনো প্যারা হবে না। বুঝছো? এই কথাগুলো কিন্তু কোনো বইও লেখা নাই, কোনো টিচারও বলবে না, কোনো বিয়াও করবে না। যে কথাগুলো আমি কীভাবে করছি, আমি যখন ম্যাথ করছি এটা আমি অনেক পরিশ্রম করে ধীরে ধীরে জিনিসগুলো আয়ত্ত করছি, ধীরে ধীরে যেইভাবে করলেই আসলে কাজ। এই যে তুমি অন্য একটা টিচারের কাছে পড়তে যাবে, যে কিশোরগঞ্জে সবচেয়ে ভালো যে ম্যাথ পড়ায়, ওর কাছে তুমি ম্যাথ করতে যাবো, ওরে বলবা সেম এই ম্যাথটা করে দিতে। আমি যেভাবে বলছি যে ওকেই যে জেড ধরতে হবে, ওকে কেন জেড ধরতে হবে, এই কথাটা ওই স্যারে জীবনে বলতে পারবে। ওই স্যারে বলবে এটা এইভাবে আছে, এইটারে জেড ধরতে হবে, এটা বলবে 100% শিওর। জি স্যার। তোমার ক্লাসে যখন পড়াবে দেখবে এই ম্যাথটা তুমি স্যারে দিবা, স্যার এই ম্যাথটা করে দেবে। স্যারে বলবে যে সেকেন্ড বাস এক্স আছে, ওরে জেড ধরতে হবে। স্যারে একবারও বলবে না যে ওর অন্তরীকরণটা এখানে উত্তরটা আছে এই জন্য ওরে জেড ধরতে হবে, এই কথাটা স্যারের জীবনে বলবেন। জি স্যার, আমি লিখে দিতে পারবো, জীবনে বলবেন। জি স্যার, অবশ্যই। সেটা কোনো টিচার বলে দেবেন, ঠিক আছে? জি স্যার। এটা আমি পড়তে পড়তে আয়ত্ত করে নিচ্ছি, এই জন্য আমার বুঝছি। জি স্যার। আমি যেভাবে বলি এভাবে তুমি ম্যাথ করবে, এভাবে বললে তুমি অ্যাডমিশন বলো আর যে জায়গায় বলো, তোমার উপরে অন্যরকম স্যার। অন্য স্যাররা যেমন আমি পড়ছি যারা 2 স্যার যারা বইয়ের ম্যাথ করে, বইয়ের খালি ম্যাথ করে। জি স্যার। তুমি ম্যাথ করলে বইয়ের ম্যাথ পাইরা আর উপরে উঠবো, বইয়ের ম্যাথ করে যেতে হয়।
এইটা একটা বোরিং হয়। বইয়ের থেকে আমি কাম করে এইগুলো কিন্তু বইয়েরই ম্যাথ। মনে রাখবে আমি নোটে যে ম্যাথগুলো লিখে যে এই ম্যাথটা বোর্ডের মাঝে 5 থেকে 7 বার আসছে। স্যার দেওয়ার মধ্যে শুধু স্যার সূত্রটি দিব আর কিছু না, আর কিছু না। তাহলে আমি মনে রাখবো নোটের যে ম্যাথগুলো লিখি সবগুলো বোর্ডের ম্যাথ, বইয়ের ম্যাথ। কারণ বই থেকে কেন করে না জানো, বই থেকে করলে পোলা মানে একটা বোরিং হিসাব হয়। সে মনে হয় বই কেমন জানি লাগে, বইতে একলা পড়ার জিনিস। আমি নোট দেবো, নোট করলে বই তুমি নিজেই করতে পারো, সব করতে পারো। আর এখানে সব রাইটার আছে, বাংলাদেশে যতগুলো রাইটার আছে, কেতাব, অক্ষরবত্র, রূপন্তি টুপন্তি, সব রাইটারের মেথেই নোটে। জি স্যার। একটা মেথ বাদ যাবে, ঠিক আছে? তার মানে তুমি যদি নোটটা ভালো করে পড়ো তাহলে তুমি একবার সবার সাথে পাঙ্গা দিতে পারো, সবার সাথে পাঙ্গা দিতে পারো। এসি উপর আরেকটা নাকি আছে অক্ষরপত্র, অক্ষরপত্র, আরেকটা স্যার আছে। আরেকটা হচ্ছে তোমার এসিউ কেতাব, স্যার কি জানি- রূপন্ত প্রকাশনী, স্যার কি জানি চাইছিলেন? অসীম কুমার সাহা। অসীম কুমার সাহা। এটাই তো অক্ষরপত্র, অক্ষরপত্র অসীম কুমার সাহা। এটা চাইছিলাম এমনি, এটা চাইছিলাম আরও কিছু ম্যাথ ডেভেলপ করা হয়ে গেল নোটটা। স্যার এত তো বই থাকতে স্যার কেড়ে করছেন স্যার, যে এসির বইটা কেড়ে করছেন। এসিওর বইটা পড়লে ঝামেলা কম লাগে মাথায়, ও, মানে- অন্য বইয়ে ম্যাথ বেশি। এটা একটু এসিওর বইটা যদি তুমি বুঝা পড়ো, অন্য বইয়ের ম্যাথ এমনি পারো। লেত ম্যাথ পড়ার টাইম আছে, ফিজিক্স কেমিস্ট্রি বাইরে পড়তে হবে না, জি। ম্যাথ নিয়ে বইটা থাকলে মেতে কি পিএইচডি তাইলে তো স্যার। এই জন্য আমি অন্য বই সাপোর্ট করি না। মানে এইচএসির জন্য এসি আহমেদ বেস্ট। এরপরে কিন্তু যারা আমার স্যার ইঞ্জিনিয়ারিং বইয়ের তোমার টার্গেট তাই তাইলে ওই বইগুলো পড়তে হবে। ওইগুলো পড়ে আর কি। কিন্তু তোমার আর ওই বই পড়তে হবে না। আমি তোমার যে নোট দিতেছি, নোটই তো সব বই আছে। জি, তুমি শুধু এসি পড়বা আর নোট পড়বা, কেতাবের বই এর বাইরে কিছু লাগবে। কেতাবের বই এর ম্যাথ ওইখানে আছে, তুমি দেখবা 10 বাদ দিয়ে মানে 10 বাদ দিয়ে রাখে। 10 বাদ দিয়ে এই তো ঝামেলা একবারে বারে দেয়। এইটাই এসি মানে এই জন্য আমি করতে চাই না, বুঝছো? এটাই সবচেয়ে বড় ঝামেলা। দেখো ধরো কস কিউব আছে, সাইন কিউব আছে, এই যে এটা টাইপটা কিউবের টাইপ, কার টাইপ? কিউবের টাইপ। যদি কিউব থাকে এভাবে করবে। তো কিউব থাকলে যেন কিন্তু ধরতে হবে কারণ আমি বলছিলাম ত্রিকোণমিতির উপরে পাওয়ার 1 না থাকলে জীবনে যোগজীকরণ করতে পারবা না। পারবা? তাহলে এখানে পাওয়ার কত আছে? 3। তাহলে 1 বানাইতে হবে না? জি স্যার। কী করতে হবে? 1 স্যার বানাইতে হবে। বানাইতে হবে। দেখো কিউবের কোনো সূত্র জানো তুমি? না। তুমি জানো না? তুমি তাহলে 1 স্কোয়ারের সূত্র জানো? কার সূত্র জানো? স্কোয়ার। এই জন্য স্কোয়ার বানাম, মানে স্কোয়ার, স্কোয়ারের সূত্র এই যে হয়েছে কিউব। কিউবটা তো ব্যালেন্স রাখতে হবে না? জি স্যার। এখন দৌড়বো, এখন কী করবো? দৌড়বো, কিন্তু ধরার আগে একটু কাজ করতে হবে। ধরার আগে জি স্যার। ধর স্কোয়ারের তুমি সূত্র জানো না? স্কোয়ারের কী সূত্র জানো বলো তো? সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি? 1 মাইনাস কস স্কোয়ার এক্স। জি স্যার। 1 মাইনাস কস স্কোয়ার এক্স না? জি স্যার। এখন দৌড়বো, কী করবো? ধরবো। ধরবো, এই যে দাও কাকে ধরবো? এই যে সাইন এক্সকে ধরবো। কারে ধরবো? Sin x। কেন ধরবো? এই যে দাও সাইন এক্সের অন্তরীকরণ মেতে আছে, দেখছো? জি স্যার। সাইন এক্সের অন্তরীকরণ কি? মেতে আছে। মেতে আছে। তাহলে সাইন এক্সকে কি ধরবো? জেড ধরে ফেলো, বুঝছো? এই যে ইউবি আছে, ইউবি ভাঙতে হবে না? স্যার প্রথম থেকে কি করতে চান? দ্য কিউব আছে, জি স্যার। কিউবের তো আমি সূত্র জানি না, জানি না স্যার। আবার আমি বলছিলাম ত্রিকোণমিতির উপরে যদি পাওয়ার 1 ছাড়া অন্য কিছু দেয় তাহলে যোগজীকরণ জীবনও করা যাবে না। যাবে? তাহলে 3 আছে, 3টারে ভাঙতে হবে না যেমন? তাহলে কিউবের তো সূত্র জানি না, সূত্রের সাহায্যে তো ভাঙতে হবে। জি স্যার। তাহলে স্কোয়ারের সূত্র জানি, স্কোয়ার লিখছি কিন্তু সাইন এক্স দিচ্ছে, এই যে কিউব হয়ে গেছে না? জি স্যার। হয়ে গেছে না? এখন স্কোয়ারের সূত্র আমরা কোনটা জানি? 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন হয়েছে। জি স্যার। এতটুকু হয়েছে? জি স্যার। এখন দেখো একটা কাজ করবো, দেখো আমি কিন্তু এখন হচ্ছে ধরতে হবে যে ইউবি আছে, কি আছে? ইউবি। এই ইউবি ভাঙতে হলে কী করতে হবে? অবশ্যই ধরতে হবে। কারণ এমন কাউকে ধরবো যার অন্তরীকরণের উত্তর মেতে থাকবে। সাইন এক্সের অন্তরীকরণ কি? কজ এক্স না? এই যে দেখো কজ এক্স আছে, আছে না? তার মানে সাইন এক্সের কী ধরতে হবে? জেড ধরতে হবে। সাইন এক্সের কী ধরতে হবে? জেড ধরতে হবে। চোখ বন্ধ করে সাইন এক্সের এইটা সাইন এক্সের জেড ধরবো, কজ এক্সের জেড ধরতে হবে। বলো তো কেন কজ এক্সের জেড ধরবো, সাইন এক্সের কেন জেড ধরবো না? কে বলতে পারো না? আমি বলছিলাম তুমি যাকে জেড ধরবা তার উপরে পাওয়ার থাকলে সমস্যা নাই। এই যে দাও তুমি সাইন এক্সের যদি জেড ধরো, সাইন এক্সের অন্তরীকরণ কি? কজ এক্স। আচ্ছা কজ এক্স কি সরাসরি এখানে আছে? না স্যার। এখানে কি আছে? কস স্কোয়ার এক্স। মনে রাখবা তুমি যাকে জেড ধরবা তার অন্তরীকরণটা সরাসরি থাকতে হবে। তাহলে সাইন এক্সের অন্তরীকরণ কি? কজ এক্স। এখানে কি সরাসরি কজ এক্স আছে? না স্যার। তাহলে ধরতে পারবো সাইন এক্স না? কজ এক্সের জেড ধরবো। কজ এক্সের অন্তরীকরণ কি? জি স্যার। সাইন এক্স। কজ এক্সের অন্তরীকরণ কি? স্যার তো কস স্কয়ার এক্স আছে। আমি বলছিলাম না তুমি যাকে জেড ধরবা তার উপরে স্কোয়ার বা পাওয়ার থাকলে কোনো সমস্যা নেই। তুমি যারে জেড ধরবা তার উপরে পাওয়ার থাকলে কোনো সমস্যা নাই, বুঝছো? স্যার কেন? কারণ তুমি এই যে কজ এক্সের যদি জেড ধরো পরে তুমি কজ এক্সের জায়গায় জেড স্কোয়ার লিখতে পারবা। ও জেড স্কোয়ার লিখলে তুমি আরো সুবিধা, সে তো ঠিক স্যার মিলিয়ে গেল। বুঝছো? তাইলে একই হয়ে গেল। মিলে গেল, বুঝছো? একই হয়ে তার মানে গেল। তুমি যারে জেড ধরবা তার উপরে পাওয়ার থাকলে সমস্যা জি, নেই। কিন্তু তুমি অন্য কাউকে জেড ধরতে পারবো না, যার বিনিময় পাবা তাহলে সরাসরি পাইতে হবে। তাহলে তো কজ এক্সের অন্তরীকরণ করলে কি? সাইন এক্স। কজ এক্সের অন্তরীকরণ করলে কি? Sin x। সরাসরি সাইন এক্স আছে না? জি স্যার। সাইনের উপরে কোনো পাওয়ার আছে না? না, স্যার। তার মানে কজ এক্সের জেড ধরতে হবে। কারে জেড ধরতে হবে? Cos x। বুঝছো কেন কজ এক্সের ধরতে হবে, সাইন এক্সের ধরতে হবে না? জি, স্যার। এটা কিন্তু ভালো বেশি। সাইন এক্সের যদি ধরি, সাইন এক্সের অন্তরীকরণ কি? কজ এক্স। কিন্তু সরাসরি কজ এক্স আছে, না স্যার। সরাসরি থাকতে হবে। অন্তরীকরণের উত্তরটা কি? সরাসরি
তাহলে এই যে তাহলে কজ এক্স এর ধরলে মাইনাস সাইন এক্স কজ এক্স এর অন্তরীকরণ কি মাইনাস সাইন এক্স আর জেড এর করলে ডিজেড বাই ডিএক্স তাহলে ডিএক্সটা এই সাইডে না পড়ি সাইন এক্স ডিএক্স মাইনাসটাই পাশে নিয়ে যায় এখানে কোনো মাইনাস আছে না মাইনাসটার এই পাশে নিয়ে হয়েছে মাইনাস ডিজেড বুঝছো তাহলে এই যে এখন জাস্ট বসাবো 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে কি জেড স্কোয়ার আর এই যে দাও সাইন এক্স ডিএক্স মানে কি মাইনাস ডিজেড সাইন এক্স ডিএক্স মানে কি মাইনাস তো মাইনাসটা বের করে দিই মাইনাসটা 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড বুঝছো এতটুকু এখন দাও মাইনাস আছে মানে কি যোগজীকরণ কয় জায়গায় মাইনাস যাবে কিংবা বের করছি এই মাইনাস মাইনাস থাকলে তো বের করে দিতে পারবো সরাসরি বের করে দিতে পারবো স্যার ভিতরেরটা বের করে নিচ্ছি না না ভিতরেরটা কি পাবো ওয়ানের সাথে কানেক্টেড না দাও এবার যোগজীকরণের মাঝখানে কি আছে মাইনাস তার মানে দুই জায়গায় যোগজীকরণটা কয় জায়গায় চলে যাবে দুই জায়গায় 1 দিয়ে একবার ডিজেড হবে জি স্যার আবার মাইনাস আছে মাইনাস মাইনাস দিয়ে আবার কি ডিজিট জেড স্কোয়ার দিয়ে ডিজেড হবে বুঝছো জি স্যার মাইনাস তো সামনে ছিল সবার সামনে মাইনাস থাকে এই সবার সামনে মাইনাস ছিল জি, স্যার। আমি বলছি যোগজীকরণে যদি মাইনাস থাকে প্লাস থাকে তাহলে যোগজীকরণটা কয় জায়গায় চলে যাবে দুই জায়গায় এই যে 1 এর সাথে একবার চলে যাবে জেড স্কোয়ারের সাথে একবার চলে যাবে চলে যাওয়া মানে আগে থাকবে চিহ্ন পরে থাকবে ডিজেড আগে থাকবে চিহ্ন পরে থাকবে জি স্যার বুঝছো এখন জাস্ট করবো 1 কে ডিজেড করলে কি হয় জেড হয় কি হয় স্যার জেড পরে মাইনাসে মাইনাসে প্লাস জেড স্কোয়ারে করলে হবে জেড কিউব বাই 3 জি স্যার বুঝছো যখন জাস্ট জেডটা তুলে দেবো কী করবো জেডটা তুলে দেবো দাও জেডটা তুলে দিই এতে জেডের ভ্যালু কত কজ এক্স জেডের ভ্যালু কি কজ এক্স তাহলে উত্তর হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস কজ কিউব এক্স বাই 3 প্লাস বুঝছো জি স্যার এটা বুঝছো জি স্যার এই যে এটা বাড়ি কাজ করবো সেম টাইপের কজ কিউব দিছি না জি স্যার এই যে কস কিউবেরটা বাড়ি কাজ করবো আগেরটা সাইন কিউব করছি কস কিউবেরটা সেমভাবে কী করবা বাড়ি কাজ করবা সাকে যদি বাড়ির কাজ দেন এদিকে মোবাইলের মাঝে আছে না যে মোবাইলের মাঝেও ক্লিয়ার এটা আমার নোটে বাড়ি কাজ লিখা না এটা আমি সব স্টুডেন্টের বাড়ি কাজ দিই বুঝছো মানে মানে নোটের এই মধ্যে- টাইপটা করাইলে এই টাইপটা বুঝছো কিনা আমি বাড়ি কাজ করলে বুঝবো যে সেম টাইপের ও মানে চিন্তা করা নোটের মাঝেও কি ছেলে আছে যে বাড়ির কাজ এই টাইপের হ্যাঁ হোমওয়ার্ক এই যে হোমওয়ার্ক ও বুঝছি বুঝছি দেখছো হোমওয়ার্ক লিখা না সরাসরি হোমওয়ার্ক লিখ তাহলে এটা বাড়ি কাজ করো ঠিক আছে সেম টাইপ এই যে বাংলা কেমন আমি বাংলাটা দেখি কস কিউব কিউব তো পারবে না তোমার 1 লাগবে তাহলে তুমি স্কোয়ারের সূত্র জানো কার সূত্র জানো Square। 1 এই যে কস এক্স হয়েছে জি স্যার স্কোয়ারের সূত্র কি জানো 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি জানো 1 মাইনাস সাইন স্কয়ার বলো তো এবার কাকে ধরবা কি বলতে পারবে না কাকে ধরতে হবে ইউবি আছে না জি স্যার কাকে ধরবো বলো তো সাইনকে ধরবো না কোসকে ধরবো স্যার ইউবি জেড কাকে ধরবো বলো স্যার ইয়া কজ স্যার সাইন স্কয়ার এক্স হ্যাঁ স্যার কস এক্স সাইন এক্স হ্যাঁ উপরে পাওয়ার থাকলে সমস্যা নাই সাইন এক্স রে কি ধরবো স্যার ইয়া সাইন স্কোয়ার এক্স কে কেন ধরবো সাইন এক্স কে ধরবো পরে জেড স্কোয়ার লিখবো জি, কি লিখবো জেড স্কয়ার তাহলে সাইন এক্স কে কি ধরবো জেড ধরবো জেড ধরবো জি, স্যার। পারবা না এটা জি স্যার আশা করি পারবো আরেকটা ম্যাথ করে জি স্যার রিয়েলমির স্যার ক্যামেরা ভালো এটা নিঃসন্দেহ এটা হবে ভিডিও দেও তো জি হইতেছে স্যার না এই যে এটার কত স্পষ্ট হইতেছে আর স্যামসাংয়ের স্যার মানে ইয়া বাজে ক্যামেরা বাজে ক্যামেরা এটা সবই মানে রিয়েলমি ক্যামেরা ভালো ওটা রিয়েলমি নাই না এই স্যার ক্যামেরা ভালো রিয়েলমি ধরো 10x দিছি কি দিছে 10x এটাও সেম তুমি তো 10 কিউব এক্সের সূত্র জানো আমি বলছি ত্রিকোণমিতিতে পাওয়ার 1 না তখন তো যোগজীকরণ করা যাবে না তার মানে এটারে যোগজীকরণ করা যাবে না তাহলে সূত্র ফেলতে হবে কী করতে হবে সূত্র ফেলতে হলে স্কোয়ার লাগবে আমি কিউবের সূত্র জানি না জানি এই যে এতটুকু বুঝছো তাহলে 10 স্কোয়ারের সূত্র কী ছিল বলো তো সেক্স স্কোয়ার মাইনাস 1 সেক্স স্কোয়ার মাইনাস জি স্যার 1 10 স্কোয়ারের সূত্র কি সেক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 1 ঠিক আছে 10x dx জি সেক্স স্কোয়ার এক্সের সূত্র সেক্স স্কোয়ার মাইনাস 1 হয়েছে এখন কাকে ধরবো বলো তো স্যার এখন স্যার 10x এর ধরবো যে কি 10x এর কেন 10x কে 10x এর অন্তরীকরণ কি স্যার জেড 10x কে কেন ধরবো স্যার সেক্স স্কোয়ার এক্স এর ধরবো 10x এর অন্তরীকরণ কি সেক্স স্কোয়ার এক্স তার মানে 10x এরই ধরবো কারে ধরবো 10x এই যে কেন ধরবো এই যে তো 10x এর অন্তরীকরণ কি স্যার ইয়া সেক্স স্কোয়ার এক্স 10x এর অন্তরীকরণ কি জি স্যার জেড স্কোয়ার মাইনাস 1 তার মানে এই যে তো 10x কে জেড ধরলে সুবিধা আমি সেক্স স্কোয়ার এক্স সরাসরি আছে আছে না জি স্যার তাহলে এই যে তো 10x কে যদি ধরি তাহলে এটার হলে হবে সেক্স স্কোয়ার এক্স জি স্যার আর dz বাই dx dx কি পাশে না বলি তার মানে dz আমি 10x কে ধরলে কি হবে সেক্স স্কোয়ার এক্স dx জি স্যার তাহলে এটা একটু ভাঙতে হবে 10x দ্বারা গুণ করি যদি গুণ করি কি হবে 10x জি স্যার সেক্স স্কোয়ার এক্স বুঝছে মাইনাস 10x dx ওই সাথে বুঝছো জি স্যার এখন তো এটা একটু কাজ করে নিতে হবে কারণ সরাসরি ম্যাথে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আছে না স্যার আছে এটা বানায় নিতে হবে এই যে গুণটা করে নিছি বন্টন বিধিটা করছি আচ্ছা যোগজীকরণে মাইনাস থাকলে দুই জায়গায় যোগজীকরণ চলে যাবে না জি, স্যার। তাহলে দুই জায়গায় পাঠিয়ে দেবো এই যে এক জায়গায় হয়েছে 10x সেক্স স্কোয়ার এক্স ডিএক্স পাঠাইছি মাঝখানে মাইনাস আছে আবার আলাদা 10x কেউ যোগজীকরণ করবো বুঝছো এতটুকু জি স্যার বুঝছো এখন তো আমি 10x কে কী ধরছি জেড ধরছি কি ধরছি
জেড জেড ধরছি জি। আর সেক্স স্কোয়ার এক্স ডি এক্স সমান কি পাইছি ডিজেড পাইছি কি পাইছি ডিজেড মাইনাস এই যে এখন তো এটা তো করিয়ে দিতে পারি 10x কে তো সরাসরি যোগজীকরণ করতে পারি এটা 10 এর উপরে পাওয়ার 1 না 10x এর যোগজীকরণ কি ছিল ln sec x ছিল না কি ছিল জি, ln sec x বুঝছো জি, স্যার। এটা সরাসরি যোগজীকরণ করবে কারণ z এর যোগজীকরণ করবো কার z এর করলে কি z স্কোয়ার বাই 2 জি স্যার মাইনাস ln বুঝছো এটা জি স্যার প্লাস সি হয়েছে এখন তো z এর ভ্যালু তুলতে হবে z মানে কি 10x z মানে কি 10x আমি 10x বাই 2 মাইনাস ln sec x প্লাস বুঝছো স্যার কি করবো জি স্যার আচ্ছা এই জায়গায় আসছি এই জায়গায় এসে আমি এই জায়গায় এসে আমি কারে জেড ধরবো 10x এর 10x এর জেড করে কি পাইছি sec স্কোয়ার এক্স ডিএক্স পাইছি কি পাইছি জি স্যার আর ম্যাথে কি sec স্কোয়ার এক্স ডিএক্সটা সরাসরি আছে দেখো sec স্কোয়ার এক্স ডিএক্স তার কাছাকাছি আছে sec স্কোয়ার এক্স আছে এক্স ডিএক্সটা আছে স্যার মাইনাস ওয়ানও তো আছে এটা কি করবে এই যে এই জন্যই তো গুণ আর বন্টন বিধি করে দেবো 10x দ্বারা ওরেও গুণ করবো করছি জি স্যার করার পরে দাও যোগজীকরণ দুই জায়গায় যেতে পারবে মাইনাস থাকলে জি স্যার, জি স্যার। এই যে দুই জায়গায় গেছে এই যে দাও যাওয়ার পরই আমি পেয়ে গেছি sec স্কোয়ার এক্স ও দেখছো এখন sec স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু ডিজেড বসাই দিব 10x এর ভ্যালু জেড বসাই দিব এই জায়গায় কোনো ভ্যালু বসাইতে হবে না, কারণ 10x এর তো আমি সরাসরি যোগজীকরণের সূত্র কি জানি স্যার। 10x এর ভ্যালু সূত্রটা বসাই দিছি আর এটা জেড ধরে করছি এটা তো আমি সরাসরি সূত্র জানি লোন এটা সূত্র হচ্ছে ln sec x ln মডুলাস কারণ মডুলাস দিছি কেন ln এর পরে নেগেটিভ হতে পারে বলে স্যার জেড স্কোয়ার বাই 2 বুঝছো যেমন দেওয়া যে 10x এর কি ধরছি জেড ধরছি আর এটার ভ্যালু কি পাইছি ডিজেড তো এটারে জেটের যদি জেটের সাপেক্ষে যোগজীকরণ করি জি, স্যার। জেড স্কোয়ার বাই 2 হবে না জি স্যার তাহলে জেটের ভ্যালু বসাই দেবো জেটের ভ্যালু কি 10x বুঝছো জি, স্যার। যেটা বাড়ি কাজ করবো জি স্যার cot cube x জি স্যার dx কি করবা বাড়ি কাজ করবা বুঝছো জি, আশা করি পারবা জি স্যার